আপনি কি জানেন গায়ে সাবান মাখলে শরীরে কোন কোন রোগ হয়? কি খেলে 100 বছর বয়সেও একটিও চুল পাকবে না? শরীরে ঘাম হওয়া কোন কোন রোগের লক্ষণ? কি খেলে অ্যালার্জি চুলকানি রোগ গোড়া থেকে নির্মূল হয়? শরীরে কোন রোগ থাকলে ঘুম কম হয়? আমল্ড জলে ভিজিয়ে খেলে কি উপকার হয়? বন্ধুরা, এমনই আরও অনেক অজানা প্রশ্নসহ উত্তর জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রশ্ন: কোন প্রাণী কখনো তার মাকে দেখতে পায় না? উত্তর: কোকিল কখনো তার মাকে দেখতে পায় না। প্রশ্ন: একজন মা তার সন্তানের কথা দিনে কতবার ভাবেন? উত্তর: একজন মা তার সন্তানের কথা দিনে 230 বার ভাবেন। তার মানে প্রতি 6 থেকে 7 মিনিট অন্তর একবার করে তার সন্তানের কথা ভাবেন। প্রশ্ন: খালি পেটে গরম চা খেলে কোন রোগ হয়? উত্তর: প্রতিদিন খালি পেটে গরম চা খেলে হজমের সমস্যা দেখা দেয়, যার ফলে আলসারের ঝুঁকি বাড়ে। প্রশ্ন: ভাত খাওয়ার পর কি খেলে খাবার সহজে হজম হয় না? উত্তর: ভাত খাওয়ার পর চা বা কফি খেলে হজমের সমস্যা বা হজমের ঘাটতি দেখা দেয়। প্রশ্ন: কোন দেশে বিয়ে করবার জন্য লোন দেওয়া হয়? উত্তর: কুয়েত দেশে বিয়ে করবার জন্য লোন দেওয়া হয়। প্রশ্ন: কোন দেশে কেউ অপরাধ করলে তার 3 পুরুষকে শাস্তি পেতে হয়? উত্তর: উত্তর কোরিয়া দেশে কেউ অপরাধ করলে তার 3 পুরুষকে শাস্তি পেতে হয়। বন্ধু, আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন, যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন: সকালে খালি পেটে কি খেলে অ্যাসিডিটি দূর হয়ে যাবে? উত্তর: সকালে খালি পেটে পর্যাপ্ত পরিমাণে জল পান করলে অ্যাসিডিটি দূর হয়। প্রশ্ন: কি খেলে শরীরে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয়? উত্তর: খেজুর ও কিশমিশ খেলে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয়। প্রশ্ন: আধুনিক চশমার আবিষ্কার কোন দেশে হয়েছিল? উত্তর: ইতালি দেশে প্রথম আধুনিক চশমার আবিষ্কার হয়েছিল। প্রশ্ন: কোন রঙের জলের বোতলে জল খেলে আয়ু কমে? উত্তর: দীর্ঘদিন যে কোনো রঙের প্লাস্টিকের বোতলে জল খেলে আমাদের শরীরের ক্ষতি হয়, যার দরুন আয়ু কমে যায়। প্রশ্ন: লালকেল্লা তৈরি করতে কত বছর সময় লেগেছিল? উত্তর: লালকেল্লা তৈরি করতে প্রায় 10 বছর সময় লেগেছিল। বন্ধুরা, তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কমেন্টে জানিও। প্রশ্ন: ভারতের কোন রাজ্যের মানুষেরা বেশি নিরামিষ খাবার খায়? উত্তর: ভারতের রাজস্থান রাজ্যের মানুষেরা বেশি নিরামিষ খাবার খায়। প্রশ্ন: খাবারে অতিরিক্ত তেল খেলে কোন রোগের সম্ভাবনা বাড়ে? উত্তর: খাবারে অতিরিক্ত তেল খেলে হৃদরোগের সম্ভাবনা বাড়ে। প্রশ্ন: বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান হয় কেন? উত্তর: বিশেষজ্ঞদের মতে হলুদ হলো প্রাকৃতিক জীবাণুনাশক। হলুদ গায়ের রং উজ্জ্বল করে ও বিভিন্ন রোগকে প্রতিরোধ করে। তাই বিয়ের সময় বর ও কনের গায়ের রং উজ্জ্বল করতে ও বিয়ের দিন ছোটখাটো অসুখ থেকে বাঁচাতে গায়ে হলুদ দেওয়া হয়। প্রশ্ন: পৃথিবীর সবথেকে পুরনো বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর: নালন্দা বিশ্ববিদ্যালয় হল পৃথিবীর সবথেকে পুরাতন বিশ্ববিদ্যালয়। প্রশ্ন: একটি মশা মারার কয়েল কতগুলি সিগারেট খাবার সমান ক্ষতি করে? উত্তর: একটি মশা মারার কয়েল 100টি সিগারেট খাবার সমান ক্ষতি করে। প্রশ্ন: কত বছর পর 24 ঘন্টায় নয় 25 ঘন্টায় একদিন হবে? উত্তর: 200 মিলিয়ন বছর পর 25 ঘন্টায় একদিন হবে। প্রশ্ন: বয়স বাড়লেও কি এমন জিনিস আছে যা কমে যায়? উত্তর: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আয়ু কমে যায়। প্রশ্ন: ঔষধ খাওয়ার পর কোন ফল খেলে ঔষধ কোনো কাজ করে না? উত্তর: ঔষধ খাওয়ার পর আঙ্গুর, লেবু, টক দই এই খাবারগুলো খেলে ঔষধ কোনো কাজ করে না। প্রশ্ন: কোন ফল ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়? উত্তর: কলা ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। প্রশ্ন: একটা মুরগির ডিমে কত গ্রাম প্রোটিন থাকে? উত্তর: একটা মুরগির ডিমে 5 থেকে 6 গ্রাম প্রোটিন থাকে। প্রশ্ন: পৃথিবীর কোন দেশের সবথেকে বেশি ওয়ার্ল্ড রেকর্ড আছে? উত্তর: আমেরিকা দেশের সবথেকে বেশি ওয়ার্ল্ড রেকর্ড আছে। প্রশ্ন: তাজমহল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর, যমুনা নদীর তীরে তাজমহল অবস্থিত। প্রশ্ন, খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্গের ক্ষমতা বৃদ্ধি পায়? উত্তর, খালি পেটে কাঁচা হলুদ খেলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় এবং ত্বক ফর্সা হয়, হজম ক্ষমতারও উন্নতি ঘটে। প্রশ্ন, কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? উত্তর, কুমড়ো খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রশ্ন, 1947 সালের 15ই আগস্ট কী বার ছিল? উত্তর, 1947 সালের 15ই আগস্ট শুক্রবার ছিল। প্রশ্ন, কোন প্রাণী এক চোখ খুলে আর এক চোখ বন্ধ করে ঘুমায়? উত্তর, ডলফিন এক চোখ খুলে আর এক চোখ বন্ধ করে ঘুমায়। প্রশ্ন, কোন মাছ আমাদের হার্টের জন্য যথেষ্ট উপকারী? উত্তর, ইলিশ মাছ আমাদের হার্টের জন্য যথেষ্ট উপকারী। প্রশ্ন, শুধুমাত্র একটি কলা খেলে শরীরে অতিরিক্ত কাজ করার জন্য কতটা সময় শক্তি পাওয়া যায়? উত্তর, শুধুমাত্র একটি কলা খেলে শরীরে অতিরিক্ত 30 মিনিট পর্যন্ত কাজ করা যায়। প্রশ্ন, কোন দেশে রাতের বেলায় চাষবাস করা হয়? উত্তর, নরওয়ে দেশে রাতের বেলায় চাষবাস করা হয়। প্রশ্ন, লবণের সাথে কি চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয়? উত্তর, লবণের সাথে আদা চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয়। প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে? উত্তর, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। প্রশ্ন, কোন মশলাটি ফ্রিজে রাখলে তার গন্ধ কমে যায়? উত্তর, ধনেপাতা ফ্রিজে রাখলে তার গন্ধ কমে যায়। প্রশ্ন, কোন খাবার নিয়মিত খেলে লিভার সুস্থ থাকে? উত্তর, আঙ্গুর লিভারকে সুস্থ রাখতে যথেষ্ট সহায়তা করে। প্রশ্ন, ভারতে প্রথম কে গাড়ি কিনেছিলেন? উত্তর, ভারতে প্রথম জামশেদজি টাটা গাড়ি কিনেছিলেন। প্রশ্ন, কোন মাছ খেলে শ্বাসকষ্টের মতো রোগ দ্রুত দূর হয়? উত্তর, কুচিয়া মাছ খেলে শ্বাসকষ্টের মতো রোগ দ্রুত দূর হয়। প্রশ্ন, জলপাই খেলে শরীরের কোন রোগ ভালো হয়? উত্তর, জলপাই খেলে শরীরের হৃদরোগ ভালো হয়। বন্ধুরা, এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রশ্ন, সপ্তাহের কোন দিনে সবথেকে বেশি ব্রেকআপ হয়? উত্তর, সপ্তাহের মধ্যে রবিবারে সবথেকে বেশি ব্রেকআপ হয়। প্রশ্ন, কি খেলে চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে? উত্তর, চীনাবাদাম, কাঠবাদাম, ভিটামিন ই যুক্ত ফল এবং পর্যাপ্ত পরিমাণ জল খেলে চোখের নিচে কালো দাগ দূর হয়ে যাবে। প্রশ্ন, কোন পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে যায়? উত্তর, আকন্দ পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে যায়। প্রশ্ন, কুকুর কেন এক পা তুলে প্রস্রাব করে? উত্তর, কুকুর তার প্রস্রাবের গন্ধকে সীমানার মতো ব্যবহার করে, তাই এক পা তুলে প্রস্রাব করে, যাতে প্রস্রাব যতটা সম্ভব উঁচুতে ছোড়া সম্ভব হয়। প্রশ্ন, প্রতিদিন আমাদের কতটা করে জল পান করা দরকার? হ্যাঁ বন্ধুরা, প্রতিদিন আমাদের 7 থেকে 8 গ্লাস জল পান করা অবশ্যই দরকার। প্রশ্ন, মানুষ অসুখী হওয়ার সব থেকে বড় কারণ কি? উত্তর, একজন মানুষ অসুখী হওয়ার সবথেকে বড় কারণ হলো লোভ, হিংসা ও অতিরিক্ত চিন্তা, তাই না বন্ধুরা? প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন? উত্তর, 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন। প্রশ্ন, অতিরিক্ত তরমুজ খেলে কি হয়? উত্তর, অতিরিক্ত তরমুজ খেলে বদহজম, ডায়াবেটিসের মতো সমস্যা দেখা দেয়। প্রশ্ন, কোন দেশে প্রথম চায়ের চাষ শুরু হয়েছিল? উত্তর, চীন দেশে প্রথম চায়ের চাষ শুরু হয়েছিল। প্রশ্ন, কোন ঋতুতে সূর্য পৃথিবীর কাছাকাছি অবস্থান করে? উত্তর, শীত ঋতুতে সূর্য পৃথিবীর কাছাকাছি অবস্থান করে। প্রশ্ন, কোন নদীর তীরে 4টি দেশের রাজধানী শহর অবস্থিত? উত্তর, দানিউব নদীর তীরে 4টি দেশের রাজধানীর শহর অবস্থিত। প্রশ্ন, মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ? উত্তর, মাথা থেকে অতিরিক্ত চুল পড়া থাইরয়েড রোগের লক্ষণ হতে পারে। প্রশ্ন, কোন খাবারটি আমাদের শরীরকে ফিট রাখতে যথেষ্ট সাহায্য করে?
উত্তর, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ জল খেলে আমাদের শরীর ফিট থাকে। প্রশ্ন, লাল, নীল, সবুজ এই তিনটি রঙকে একসাথে মেশালে কোন রং হবে? উত্তর, লাল, নীল ও সবুজ এই তিনটি রঙকে একসাথে মেশালে সাদা রং তৈরি হবে। প্রশ্ন, কোন ধাতুর পাত্রে জল খেলে চর্বি কমে? উত্তর, কাঁসার পাত্রে জল খেলে চর্বি কমে। প্রশ্ন, রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে কোন উপকার হয়? উত্তর, রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে পেশি মজবুত হয়। প্রশ্ন, প্রতিদিন সাবান মেখে স্নান করলে কি ক্ষতি হয়? উত্তর, শরীরে প্রাকৃতিক তেল শুকিয়ে গিয়ে উজ্জ্বলতা কমে যায় এবং ত্বক রুক্ষ হয়ে যায়, কারণ আমরা জানি যে সাবানে ক্ষার থাকে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশের মানুষের জাতীয় খাবার হলো হাঁসের মাংস? উত্তর, পৃথিবীর মধ্যে চীন দেশের মানুষের জাতীয় খাবার হলো হাঁসের মাংস। প্রশ্ন, আমাদের নখে অনেক সময় সাদা সাদা দাগ দেখা যায়। বন্ধু কি বলতে পারবেন এই দাগগুলো কেন হয়? উত্তর, নাম্বার 1, শরীরে ক্যালসিয়ামের অভাব হলে। নাম্বার 2, নখে কোনো আঘাত লাগলে। প্রশ্ন, কোন ফল খেলে হজম ক্ষমতা দ্বিগুণ বাড়ে? উত্তর, পেঁপে খেলে হজম ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পায়। প্রশ্ন, কোন কাজটি করলে মানুষের আয়ু বৃদ্ধি পায়? উত্তর, দিনের কিছুটা সময় হাসলে মানুষের আয়ু বৃদ্ধি পায়। প্রশ্ন, কিসের তেল মাথায় মাখলে রাগ কমে? উত্তর, ঘৃতকুমারীর তেল মাথায় মাখলে রাগ কমে। প্রশ্ন, শরীরে কোন অঙ্গে চাপ দিলে মাথা ব্যথা কমে? উত্তর, শরীরের 2 ভ্রুর মাঝখানে চাপ দিলে মাথা ব্যথা কমে। প্রশ্ন, কি দিয়ে মুখ মুছলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়? উত্তর, টিস্যু দিয়ে মুখ মুছলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। প্রশ্ন, অতিরিক্ত তেলাপিয়া মাছ খেলে কোন রোগ হয়? উত্তর, অতিরিক্ত তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার রোগ হয়। প্রশ্ন, বুদ্ধিমান ব্যক্তিদের 5টি লক্ষণ কি কি? উত্তর, নাম্বার 1, বুদ্ধিমান ব্যক্তিরা কখনো তর্ক করে না। নাম্বার 2, বুদ্ধিমান ব্যক্তিরা কখনো অতীত মনে রাখে না। নাম্বার 3, বুদ্ধিমান ব্যক্তিরা কখনো চট করে রেগে যায় না, তারা ধৈর্য ধরে চুপ থেকে তারপর জবাব দেয়। নাম্বার 4, বুদ্ধিমান ব্যক্তিরা কখনো সময় নষ্ট করে না। নাম্বার 5, বুদ্ধিমান ব্যক্তিরা একটি কাজ করার আগে অনেকবার ভাবে তারপর কাজ করে। প্রশ্ন, গরমকালে বেশি করে পান্তা ভাত খাবেন কেন? উত্তর, গরমকালে বেশি পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা থাকে এবং হজম শক্তি বাড়ে। প্রশ্ন, কোন ফল খেলে দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি পায়? উত্তর, আপেল খেলে দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। প্রশ্ন, ঝাল খাবার খেয়ে ঘুমাতে গেলে কি হয়? উত্তর, ঝাল খাবার খেয়ে ঘুমাতে গেলে দেরি করে ঘুম আসে এবং হজমের সমস্যা হয়। প্রশ্ন, মানুষ দাঁত বার করে হাসে কেন? উত্তর, হাসার সময় আমাদের গালের পেশিগুলো সংকুচিত হয়ে যায়, যার জন্য দাঁত বেরিয়ে পড়ে। প্রশ্ন, বিবাহিত নাকি অবিবাহিত কারা বেশি দিন বাঁচে? উত্তর, অবিবাহিতদের তুলনায় বিবাহিতরা বেশি দিন বাঁচে। প্রশ্ন, বিয়ে করলে আয়ু বেড়ে যায় নাকি কমে যায়? উত্তর, বিয়ে না করলে মানুষ বেশি মানসিক রোগে আক্রান্ত হয়, যার জন্য অবিবাহিতদের আয়ু কম হয়। প্রশ্ন, মৃত মানুষের ছবি অন্ধকারে রাখলে কি হয়? উত্তর, মৃত মানুষের ছবি অন্ধকারে রাখলে নেগেটিভ শক্তি বেড়ে যায়। প্রশ্ন, প্রতিদিন কত গ্লাস জল বা পানি খেলে শরীর ভালো থাকে? উত্তর, প্রতিদিন 5 থেকে 8 গ্লাস জল পান করলে শরীর ভালো থাকে। প্রশ্ন, কোন প্রাণীর শরীর 95% জল দিয়ে তৈরি? উত্তর, জেলিফিশের শরীর 95% জল দিয়ে তৈরি। প্রশ্ন, প্রতিদিন কত লিটার করে দৌড়ালে শরীর 100 বছর পর্যন্ত সুস্থ থাকে? উত্তর, প্রতিদিন মাত্র 30 থেকে 40 মিনিট করে দৌড়ালে শরীর 100 বছর পর্যন্ত সুস্থ থাকে। প্রশ্ন, জীবিত ও মৃত ব্যক্তির ছবি একসাথে রাখলে কি হয়? উত্তর, জীবিত ব্যক্তির ওপর নেগেটিভ প্রভাব পড়তে পারে। প্রশ্ন, ঠোঁটে কি ব্যবহার করলে কালো ঠোঁট নরম ও সুন্দর হয়?
উত্তর, ঠোঁটে মধু ব্যবহার করলে কালো ঠোঁট নরম ও সুন্দর হয়। প্রশ্ন, কোন সবজিতে উচ্চমানের প্রোটিন থাকে? উত্তর, মিষ্টি আলুতে উচ্চমানের প্রোটিন থাকে। প্রশ্ন, কোন মশলাকে বিভিন্ন রোগের মহা ঔষধ বলা হয়? উত্তর, লবঙ্গকে বিভিন্ন রোগের মহা ঔষধ বলা হয়। প্রশ্ন, কোন গাছের বয়স 100 বছর না হলে ফুল হয় না? উত্তর, বাঁশ গাছের বয়স 100 বছর না হলে ফুল হয় না। প্রশ্ন, বাংলাদেশের কোন জেলা কাঁঠালের জন্য বিখ্যাত? উত্তর, বাংলাদেশের ময়মনসিংহ জেলা কাঁঠালের জন্য বিখ্যাত। প্রশ্ন, দিনের কোন সময় স্নান করা সবথেকে উপকারী? উত্তর, দিনের মধ্যে সকালে স্নান করা সবথেকে বেশি উপকারী। প্রশ্ন, কোন ফলের মধ্যে সবচেয়ে বেশি জল থাকে? উত্তর, তরমুজের মধ্যে সবচেয়ে বেশি জল থাকে। প্রশ্ন, কতগুলি আপেলের বীজ একসাথে খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে? উত্তর, 100 থেকে 150টি আপেলের বীজ একসাথে খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রশ্ন, লেবু জল খেলে কি হয়? উত্তর, লেবু জল পান করলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ এটি হজমে সহায়তা করে, শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করে এবং দাঁতের এনামেল ক্ষয় করতে বাধা দেয়। প্রশ্ন, লেবু খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হয়? উত্তর, লেবু খাওয়ার পর দই খেলে শরীরে বিষক্রিয়া হয়। প্রশ্ন, কুমড়ো ও বেগুনের মধ্যে কোনটা বেশি পুষ্টিকর? উত্তর, কুমড়ো ও বেগুনের মধ্যে কুমড়ো বেশি পুষ্টিকর। প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে চুল পড়তে পারে? উত্তর, চুল পড়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে, তবে বেশ কিছু ভিটামিনের ঘাটতি হলেও চুল পড়তে পারে, যেমন ভিটামিন B7 আর B12। প্রশ্ন, চিরযৌবনা নদী কোন নদীকে বলা হয়? উত্তর, মেঘনা নদীকে চিরযৌবনা নদী বলা হয়। প্রশ্ন, কোন প্রাণী প্রায় 600টি রোগ নিয়ে ঘুরে বেড়ায়? উত্তর, মাছি প্রায় 600টি রোগের জীবাণু নিয়ে ঘুরে বেড়ায়। প্রশ্ন, আমাদের শরীরের কোন অঙ্গে তেল দিলে কান পরিষ্কার হয়? উত্তর, আমাদের শরীরের নাভিতে তেল দিলে কান পরিষ্কার হয়। প্রশ্ন, খালি পেটে কোন খাবার খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয়ে যায়? উত্তর, খালি পেটে নিমপাতা খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয়ে যায়। প্রশ্ন, কোন গাছ ঘরে থাকলে ঘরে এসির মতো ঠান্ডা থাকে? উত্তর, কিছু নির্দিষ্ট গাছ ঘরে রাখলে ঘরকে শীতল রাখতে সাহায্য করে। এদের মধ্যে আছে অ্যালোভেরা, রবার প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, চাইনিজ এভারগ্রিন এবং ফিকাস লিটারাটা। প্রশ্ন, মাটিতে বসে খাবার খেলে কি হয়? উত্তর, মাটিতে বসে খাবার খাওয়ার সময় সাধারণত পদ্মাসনে বসা হয়, তাই বিশেষজ্ঞরা বলছেন এর ফলে আমাদের পিঠের, পেলভিসের এবং তলপেটের পেশির কর্মক্ষমতা বাড়ে এবং শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। প্রশ্ন, সকালে রোদ থেকে কোন ভিটামিন পাওয়া যায়? উত্তর, সকালে রোদ্দুর থেকে ভিটামিন ডি পাওয়া যায়। প্রশ্ন, আঙ্গুর খেলে শরীরে কোন কোন রোগ ভালো হয়? উত্তর, আঙ্গুর খেলে শরীরে বেশ কিছু উপকার হয়। এটি হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং চোখের স্বাস্থ্যের উন্নতি করে। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রশ্ন, তরমুজ খাওয়ার পরে কি খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর? উত্তর, তরমুজ খাওয়ার পর কিছু খাবার একসাথে খেলে তা হজমের সমস্যা, অন্যান্য স্বাস্থ্যগত জটিলতা তৈরি করতে পারে। তরমুজের সঙ্গে দুধ, উচ্চ প্রোটিনযুক্ত খাবার, লবণ অথবা অন্য কোনো অ্যাসিডিক ফল খাওয়া উচিত নয়। প্রশ্ন, আমল জলে ভিজিয়ে খেলে কি উপকার হয়? উত্তর, আমল জলে ভিজিয়ে খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, পাশাপাশি রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ে না। এতে হৃদরোগের ঝুঁকি সহজেই কমানো যায়। আমন্ডের মধ্যে ভিটামিন ই, প্রোটিন, ফাইবার, ম্যাগনেসিয়ামের মতো একাধিক পুষ্টি পাওয়া যায়। প্রশ্ন, শরীরে অতিরিক্ত ঘাম কোন কোন রোগের লক্ষণ হতে পারে?
উত্তর, শরীরে অতিরিক্ত ঘাম বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে, যেমন থাইরয়েড সমস্যা, ডায়াবেটিস, মানসিক রোগ, হৃদরোগ। এর সাথে উদ্বেগের কারণেও ঘাম হতে পারে। প্রশ্ন, কি খেলে দাঁত চুলকানি গোড়া থেকে নির্মূল হয়? উত্তর, ঘৃতকুমারী একটি সুপরিচিত প্রাকৃতিক চুলকানি প্রশমিত এবং এটি আপনাকে কিছু দাঁত উপশম আনতে পারে। প্রশ্ন, শরীরে কোন রোগ থাকলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে? উত্তর, বিষণ্ণতা, উদ্বেগ এবং অন্যান্য মানসিক সমস্যা ঘুমের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রশ্ন, অতিরিক্ত চা পান করলে কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে? বন্ধু, এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। উত্তর, অতিরিক্ত চা পান করলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে। প্রশ্ন, সিম কার্ডে সোনা থাকে কেন? উত্তর, ফোনের সাথে সিমের সংযোগ রক্ষা করতে এবং বিদ্যুৎ পরিবহনের সুবিধার জন্য সিম তৈরি করার সময় খুবই সামান্য পরিমাণে সোনা ব্যবহার করা হয়। প্রশ্ন, কান্নার পর আমাদের ঘুম ভালো হয় কেন? উত্তর, কান্নার পর আমাদের শরীর থেকে বিভিন্ন হরমোন নির্গত হয়, যা আমাদের মনকে ভারমুক্ত করে দেয়, যার জন্য ঘুম ভালো হয়। প্রশ্ন, গরমে আখের রস পান করলে কি হয়? উত্তর, গরমে আখের রস পান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে এবং হজম শক্তির উন্নতি ঘটে। আখের রসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এটি গরমে হজমের বিভিন্ন সমস্যা কমায়। আখের রসে থাকা খনিজ উপাদান দাঁত ও হাড়কে মজবুত করে। বন্ধু, আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন, যার উত্তরটা কমেন্টে জানিও। প্রশ্ন, কিসের তেল মাথায় মাখলে রাগ কমে? উত্তর, ঘৃতকুমারীর তেল মাথায় মাখলে রাগ কমে। প্রশ্ন, প্রতিদিন উপুড় হয়ে ঘুমালে কি ক্ষতি হয়? উত্তর, প্রতিদিন উপুড় হয়ে ঘুমালে ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে, শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়ার উপর বিরূপ প্রভাব পড়তে পারে, এমনকি এর ফলে অনেক সময় ঘুমের ব্যাঘাত ঘটে। প্রশ্ন, ছেঁড়া গেঞ্জি পরতে নেই কেন? উত্তর, আগেকার দিনে অনেক মানুষই মনে করতেন ছেঁড়া গেঞ্জি পরলে ঘরের আয় উন্নতি কমতে থাকে এবং রোগ ব্যাধির প্রকোপ বাড়তে থাকে। প্রশ্ন, কোন পাখি পাথর খেয়েও হজম করতে পারে? উত্তর, উট পাখি পাথর খেয়েও হজম করতে পারে। প্রশ্ন, ডাবের জল আমাদের শরীরের কি উপকারে লাগে? উত্তর, ডাবের জল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, কিডনি পরিষ্কার রাখে, পেট ও মস্তিষ্ক ঠান্ডা রাখতে সাহায্য করে। প্রশ্ন, মানুষের শরীরে থাকা হাড়গুলি কত বছরের পর থেকে দুর্বল হতে শুরু করে? উত্তর, বিশেষজ্ঞরা বলছেন 40 বছর বয়স পেরোনোর পর থেকে মানুষের শরীরে থাকা হাড়গুলি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। প্রশ্ন, কোন ইলেকট্রিক যন্ত্র আসার পর মানুষ রঙিন স্বপ্ন বেশি দেখা শুরু করে? উত্তর, রঙিন বা কালার টিভি আসার পর মানুষ বেশি রঙিন স্বপ্ন দেখা শুরু করে। প্রশ্ন, শরীরে জল কমে গেলে কোন রোগ হয়? উত্তর, শরীরে জল কমে গেলে বা জলের অভাব হলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং ঠোঁট ফাটতে শুরু করে, এমনকি প্রস্রাবের রং হলুদ হয়ে যেতে পারে। প্রশ্ন, কি খেলে শরীর ফিট থাকে? উত্তর, শরীর ফিট রাখতে প্রথমত স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করতে হবে, এর সঙ্গে সঙ্গে করতে হবে শারীরিক ব্যায়াম এবং বাইরের খাবার এড়িয়ে চলতে হবে। এছাড়াও পর্যাপ্ত জলপান এবং পর্যাপ্ত ঘুম শরীর ফিট রাখতে সহায়তা করে। প্রশ্ন, বিরিয়ানি খেলে কি হয়? উত্তর, বিরিয়ানি একটি গুরুপাক খাবার, এতে মেশানো থাকে প্রচুর পরিমাণে ঘি, তেল এবং মশলার মতো উপাদান, আর এই সমস্ত উপাদান অন্ত্রের স্বাস্থ্য বিগড়ে দেওয়ার কাজে সিদ্ধহস্ত। তাই নিয়মিত বিরিয়ানি খেলে যে গ্যাস, অ্যাসিডিটির মতো জটিল অসুখের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়বে তা তো বলাই বাহুল্য। প্রশ্ন, কোন ধরনের খাবার খেয়ে চা খেলে মারাত্মক ক্ষতি হয়?
উত্তর, উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণের ঠিক পরপরই চা পান করা উচিত নয়। এতে হজমে নানা সমস্যা দেখা দিতে পারে। তবে চায়ের মধ্যে ট্যানিন খাবারের প্রোটিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ তৈরি করে, আর এই রাসায়নিক যৌগ হজমের সমস্যার সৃষ্টি করে। প্রশ্ন, শরীরে কিসের অভাব হলে অতিরিক্ত ঘাম হয়? বন্ধু, এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। উত্তর, বিশেষ করে শরীরে যদি পটাশিয়ামের অভাব দেখা দেয় তাহলে শরীরে অতিরিক্ত ঘাম হয়। প্রশ্ন, তরমুজের সাথে কি খেলে শরীরে বিষক্রিয়া হয়? উত্তর, তরমুজ ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। এই ফল খাওয়ার পর দুধ খেলে দুটি খাবার শরীরে প্রতিক্রিয়া করে, যার ফলে পেট ফুলে গিয়ে গ্যাস, অ্যাসিডিটি এমনকি পথ হজমের মতো সমস্যা ও দেখা দিতে শুরু করে। প্রশ্ন, কি খেলে চুল পাকা বন্ধ হয়? উত্তর, বাদাম খেলেও পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। নিয়মিত বাদাম খাওয়ার পাশাপাশি বাদামের তেল চুলে মাখলে উপকার পাবেন। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন, পটাশিয়াম এবং বিটা ক্যারোটিন থাকে, যা চুলের সৌন্দর্য ফিরিয়ে আনতে বেশ উপকারী। এছাড়াও পালং শাক খেলে উপকার পাওয়া যায়। প্রশ্ন, ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হতে পারে? উত্তর, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে শীত কিংবা গরম বছরের যে কোনো সময় যদি প্রতিদিন সাবান ব্যবহার করা হয় তাহলে গুরুতর কিছু ক্ষতি দেখা দিতে পারে। কারণ সাবান সুগন্ধি করার জন্য ব্যবহার করা হয় প্রচুর কেমিক্যাল, যা আমাদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতি করে, আমাদের নরম ও কোমল ত্বকের ক্ষতি করে। এই ধরনের উপাদান প্রতিদিন ত্বকে ব্যবহারের ফলে ত্বক খসখসে ও শুষ্ক হয়ে যায় এবং ত্বকের আর্দ্রতা নষ্ট হয়ে যায়, যার ফলে ত্বকে লালচে ভাব, চুলকানি ও ফুসকুড়ি হতে পারে। প্রশ্ন, প্লাস্টিকের বোতলে জল খাওয়া বিষ খাওয়ার সমান কেন? উত্তর, প্লাস্টিকের বোতলে জল খেলে আমাদের শরীরে মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করে, যার থেকে আমাদের শরীরে নানা রকম ক্ষতি হয় এবং শরীরের রোগের প্রকোপ বেড়ে ওঠে। প্রশ্ন, কিসের বীজ খেলে পড়াশোনায় মনোযোগ বাড়ে? উত্তর, নিয়মিত কুমড়োর বীজ খেলে স্মৃতিশক্তি প্রখর হয়, ফলে যে কোনো পড়া সহজেই মনে থাকে। ঘুমানোর আগে নাভিতে ঘি মাখলে কি হয়? উত্তর, ঘুমানোর আগে নাভিতে ঘি মেখে ঘুমালে চোখের জ্যোতি বাড়ে এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। প্রশ্ন, বেশি ঔষধ খেলে কি লিভারের ক্ষতি হয়? উত্তর, আসলে এখনকার দিনে ব্যথার সমস্যা অনেকের মধ্যেই দেখা যাচ্ছে, তাই ব্যথা কমানোর জন্য বেশিরভাগ মানুষই ঔষধ খেয়ে ফেলে, ফলে ব্যথা তো কমে যায়, পাশাপাশি বাড়িয়ে দেয় অন্যান্য রোগের আশঙ্কা, আর এই ক্ষেত্রে লিভারের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে খুবই বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন মাত্রা অতিরিক্ত পরিমাণে ব্যথার ঔষধ খেলে লিভারের কর্মক্ষমতা ক্রমশ হ্রাস পেতে শুরু করে। প্রশ্ন, প্রতিদিন স্নান করলে কি বুদ্ধির বিকাশ ঘটে? উত্তর, বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত স্নান করলে আমাদের মস্তিষ্কের ভেতরে ইনফ্ল্যামেশন রেট কমতে শুরু করে এবং তার সাথে নার্ভাস সিস্টেমের কর্মক্ষমতা বাড়ে, ফলে স্মৃতিশক্তি উন্নত হয়ে ওঠে এবং বুদ্ধির বিকাশ ঘটে। প্রশ্ন, প্রতিদিন কতটা সময় দৌড়ালে আয়ু বাড়ে? উত্তর, বিশেষজ্ঞদের মতে দিনে মাত্র আধা ঘন্টা দৌড়ালেই শরীরের রক্ত সঞ্চালন বাড়বে, যা ফুসফুস ও হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়বে, ফলে মানসিক চাপ কমে যাবে, যার দরুন আয়ু বৃদ্ধি পাবে। প্রশ্ন, ডিম খাওয়ার পর কি খাওয়া উচিত নয়? উত্তর, ডিম খাওয়ার পরেই চিনি খাওয়া উচিত নয়, কারণ ডিম আর চিনি একসঙ্গে মিশে শরীরে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, আর এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যার ফলে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে। প্রশ্ন, মানিব্যাগে ধার্মিক ছবি রাখবেন না কেন? উত্তর, মানিব্যাগ যদি বুক পকেটে রাখেন তাহলে ঠিক আছে, কিন্তু পেছন পকেটে মানিব্যাগ রাখলে তাতে ধার্মিক ছবি না রাখাই ভালো। প্রশ্ন, ছোটবেলায় মেয়েদের বুদ্ধি বেশি হয় কেন? উত্তর, মেয়েদের মস্তিষ্কের বিকাশ ছেলেদের থেকে তাড়াতাড়ি হয়। প্রশ্ন, 1 বছর রাতে না ঘুমিয়ে দিনে ঘুমালে কি হবে? উত্তর, মস্তিষ্কের কোষের ক্ষতি হবে, চুল উঠে যাবে, গায়ের রং কালো হয়ে যাবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে এবং শরীর দুর্বল হয়ে যাবে। বন্ধু, আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও।